अगर आपके पास बैक लाइट की प्रॉब्लम आती है, सबसे पहले इस कॉइल को चेंज करना, जिससे ज्यादातर प्रॉब्लम सॉल्व हो जाती है। अगर फिर भी प्रॉब्लम सॉल्व ना हो, दूसरा आपको इसे चेंज करके देखना। अगर फिर भी प्रॉब्लम सॉल्व ना हो तो इसे चेंज करना। अगर इससे भी प्रॉब्लम सॉल्व ना हो, तब आप लाइट आईसी को चेंज करोगे, जिससे 100% आपका सोल्यूशन हो जाएगा। এরপর না হলে ভাই আপনার মাদারবোর্ড নষ্ট, এটা ঠিক হবে না। হ্যাঁ, আমাদের উপমহাদেশে প্রায় সব ট্রেনিং সেন্টারগুলো এইভাবে শিখিয়ে থাকে এবং টেকনিশিয়ানরাও এইভাবে কাজ করে। এটাকে বলে গেস ওয়ার্ক, অনুমান নির্ভর পার্টস পরিবর্তন করে রিপেয়ার করা। কিন্তু আমরা শিখি প্রফেশনাল ওয়েতে, ট্রাবল শুটিং এন্ড ফল্ট ফাইন্ডিং। যেমন দেখুন, এই সার্কিটটি আসলে কিভাবে পরীক্ষা করবেন। প্রথমে 6 নম্বর পিনের ইনপুট ভোল্টেজ চেক করবেন, যেটা সিস্টেম ভোল্টেজের সমান থাকবে। যদি এখানে 0 ভোল্টেজ থাকে, তাহলে বি ইন লাইনের সিরিজ রেজিস্টরটি নষ্ট, এটা পরিবর্তন করবেন। এরপর 5 নাম্বার পিন পরীক্ষা করবেন, যেখানে 100 কিলো হার্টজের 1.8 ভোল্ট পিডব্লিউএম সিগন্যাল শো করবে। যদি তা না করে এমন 0 ভোল্টেজ শো করে, সেক্ষেত্রে পিডব্লিউএম বা সিএবিসি লাইনের এই সিরিজ রেজিস্টরটি নষ্ট, এটা পরিবর্তন করবেন। এরপর 4 নাম্বার পিন পরীক্ষা করবেন, যেটা সুইচ পিন। এখানে 1 মেগাহার্টজের 18 থেকে 34 ভোল্ট ওয়েভ ফ্রম দেখাবে। যদি তা না করে এমন 0 ভোল্টেজ শো করে, সেক্ষেত্রে এই ইন্ডাক্টরটি পরিবর্তন করতে হবে। আর যদি সিস্টেম ভোল্টেজ শো করে, তাহলে এই আইসিটি নষ্ট, এটা পরিবর্তন করতে হবে। এরপর শর্টকি ডায়োডের ক্যাথোড পিন পরীক্ষা করুন, যেখানে ডিসি 18 থেকে 34 ভোল্ট শো করার কথা। যদি 0 ভোল্টে শো করে, তবে এই ডায়োডটি নষ্ট, এটা পরিবর্তন করবেন। আর যদি ওয়েভ ফ্রম শো করে, তাহলে ক্যাপাসিটরটি নষ্ট, এটা পরিবর্তন করবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে এই সম্পূর্ণ সার্কিট নিয়ে ডিটেলস আলোচনা করব। আগ্রহীরা পেজটিতে ফলো দিয়ে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।